এই ধরনের যদি আমরা কোনো রাউন্ড হিস্ট্রি বা প্যাটার্ন দেখি, এখানে যে রাউন্ড হিস্ট্রি বা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, এগুলো যদি আমরা কখনো এরকম দেখি তাহলে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে, নতুবা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কিছু প্যাটার্ন আর কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। মাসের শেষের দিকে এসে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। এই গেমের যে অ্যালগোরিদম বা অটো জেনারেট কোড, সেই কোডগুলো মূলত এমনভাবে তৈরি হচ্ছে যেটা আর কি আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তাই সকলকে বলবো কিছুদিন গেমটা খেলা থেকে বিরত থাকুন, আদারওয়াইজ আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি টোটাল বিষয়টা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখি আসলে মূলত কী ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে এই এভিয়েটর গেমের অ্যালগোরিদমের ভিতরে, যেটা আর কি আমাদের ক্ষতি হতে পারে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমার যতদূর সম্ভব মনে হয় যারা রিসেন্ট 2-3 দিনের মধ্যে গেমটা প্লে করেছেন তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো বা লস হওয়ার সম্ভাবনা বেশি বা লস করেছেন। যাই হোক, চলুন আমরা দেখি আসলে কী ধরনের পরিবর্তন হয়েছে বা কী ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। আমরা যদি এই ধরনের কোনো প্যাটার্ন দেখি তাহলে আমাদের অবশ্যই সাবধান হতে হবে, এবং যদি আমরা সাবধান না হই তাহলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেন আমাদের সাবধান হতে হবে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা কেন বেশি থাকবে, সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মূলত এখানে আমাদের যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা যদি কালার প্যাটার্ন বলি তাহলে ভুল হবে না। এই কালার প্যাটার্নের মধ্যে আমরা প্রথমে যে বিষয়টাকে নজরে আনবো সেটা হচ্ছে 2-এর নিচে কতগুলো গিয়েছে এবং 2-এর উপরে কতগুলো গিয়েছে। তো সেটা যদি আমরা দেখি যে 2-এর নিচে কতগুলো গিয়েছে এবং 2-এর উপরে কতগুলো গিয়েছে, এবং এই 2-এর নিচে এবং উপরে যাওয়ার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাগুলো বজায় রেখেছে কিনা এই প্যাটার্নের মধ্যে, সেটা আমরা প্রথমে দেখব। 2-এর নিচে যেগুলো গেছে আমরা যদি একটু সংখ্যায় গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা গেছে 2-এর নিচে। এখন এটাকে যদি আমরা 2-এর উপরের সংখ্যাগুলো একটু কাউন্ট করি তাহলে আমরা দেখতে পাবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা। এখন এই 2-এর উপরে এবং নিচের যে সংখ্যাগুলো ক্রিয়েট হয়েছে বা অটো জেনারেট হয়েছে, সেগুলোর কোনো ধারাবাহিকতা আমি এখানে খুঁজে পাচ্ছি না। বরং আমি এখানে এলোমেলো এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেটা কিন্তু খুবই বিপজ্জনক। আমি মূলত বিভিন্ন ভিডিওতে এই 4 সংখ্যাটাকে নিয়ে আলোচনা করেছিলাম। এই 4-এর পরে একটা 2 যায়, এটা আমি বারবারই বলেছিলাম, বাট এই ভিডিওতে আমি দেখাবো যে 4-এর পরে 2 যাচ্ছে না, কারণ এই হিস্ট্রিতে দেখতে পাচ্ছি যে 4-এর পর 3টা 2-এর নিচে, এই 4-এর পরে 3টা 2-এর নিচে, এই 4-এর পরে 3টা 2-এর নিচে। এটা কিন্তু একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নটা কখন তৈরি হয়েছে? এই প্যাটার্নটা ভিডিওটা যখন আমি রেকর্ড করি তখন 12টা বেজে 6 বা 9 মিনিট, যাই হোক 12টা বেজে 9 মিনিট দেখতে পাচ্ছেন আপনারা। তো এই প্যাটার্নগুলো যদি আমরা মনে না রাখি যে এইরকম হচ্ছে 12টা বেজে 9 মিনিটে, তাহলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ এই প্যাটার্নগুলো দেখেন 4-এর পরে 3টা 2-এর নিচে গেছে, আবার একটা 2-এর উপরে, যে কোনো সংখ্যা হতে পারে, কোনো সমস্যা নেই। 4-এর পরে 3টা গেছে, আবার 2। তো এইটা কখন ঘটছে? 12টা 9-তে ঘটছে। তো এই প্যাটার্নটা যদি আমি না দেখি বা এই প্যাটার্নটা যদি আমি ফলো না করি বা এই বিষয়গুলো যদি আমি অনুধাবন করার চেষ্টা না করি তাহলে আমি লস করব। তো আরেকটা লক্ষণীয় বিষয় এই চার্টের বা এই রাউন্ড হিস্ট্রির মধ্যে, সেটা হচ্ছে 4-এর পরে 3টা করে গেছে। আমরা এটা কখনোই ফলো করব না, এবং এটা ফলো না করে আমরা এন্ট্রিগুলো নেব এবং আমাদের লস হওয়ার সম্ভাবনা 100%। এবার আমরা যদি 5 সংখ্যাটা বিবেচনা করি, অর্থাৎ 5 থেকে 6-এর আগ পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, এনি কাইন্ড অফ নাম্বার। তো এই যে 5,
এরপর একটা গেছে 2-এর উপরে, 2-এর উপরে যে কোনো সংখ্যা, এই যে একটা 5 গেছে 2-এর উপরে, কিন্তু আমরা এখানে লক্ষ্য করতেছি যে 5-এর পরেই 4 যাচ্ছে, অন্তত 4 যাচ্ছে 5-এর পরে। তো এই যে 5, এটা 4-এর অনেক বেশি গেছে। তো এইখানে একটা 5 আছে, এই 5-এর পরে আসলে কত গিয়েছিল এটা আসলে আমাদের দেখাটা খুবই জরুরি, কারণ এই 5-এর পরে কত 3 গেল না 2 গেল, অন্তত 2 পার হয়েছে। আমি এই 12টা 9 মিনিটের যে রাউন্ড হিস্ট্রি সেখানে আমি দেখতে পাচ্ছি। তো 5-এর পরে কত গিয়েছে আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে দেখি, তো আমরা যখন একটু সামনের দিকে নিয়ে আসলাম তখন আমরা ঠিকই দেখতে পাচ্ছি 5-এর পরে একটা 3 গেছে। তো বুঝতেই পারতেছেন আপনারা যে কতটা লজিক্যালি এখানে ঘটনাগুলো ঘটতেছে, কিন্তু এটা কিন্তু আমরা কখনোই চিন্তাও করব না, ধরতেও পারবো না। যারা আর কি একটু সূক্ষ্ম দৃষ্টিতে দেখবে তাদের কিন্তু এই প্যাটার্নটা বা এই ধরনের ঘটনাগুলোকে সে সংগ্রহ করে সে ঠিক এই মুহূর্তে এই ধরনের ট্রেডগুলোই নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই ধরনের প্যাটার্ন কি সারাদিন হবে? অবশ্যই না। এই ধরনের প্যাটার্ন কখনোই সারাদিন চলতে পারে না, কারণ এই প্যাটার্নের যে ঘটনাগুলো এটা হয়তো বা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 30 মিনিট বা 40 মিনিট এটা স্থায়ী হতে পারে, যতক্ষণ আমরা এই রাউন্ড হিস্ট্রি খালি ফলো করতে থাকবো এবং দেখতে থাকবো যে এখানে কি ঘটনা ঘটতেছে। তখন সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা যদি এন্ট্রিগুলো নিই তাহলে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা 100% থাকবে, এতে কোনো ভুল নেই। তো বিষয়টা হচ্ছে এখানে আমরা আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এলোমেলো যে প্যাটার্নগুলো। আমি কেন বারবার বলেছি যে আসলে এখন এই মুহূর্তে ট্রেড নেওয়াটা সঠিক হবে না। যেমন এখানে একটা 2-এর নিচে, একটা 2-এর উপরে, আর এই 2-এর নিচে যে দুটো আছে এটা 2-এর উপরে, আর এই দুটো 2-এর নিচে। তো এই 2-এর নিচে যে দুটো আছে তার মধ্যে একটা হচ্ছে 1.5-এর কিছুটা উপরে, মানে 1.56। তো এই 1.56-এর উপরে একটা আছে, এখানে দেখতে পাচ্ছি এই একটা আছে, 2টা। আর আমরা যদি এখানে হাতড়াই তাহলে আমার চোখে যতটুকু পড়তেছে 1.5-এর উপরে আর নেই, বা থাকলে দু একটা থাকতে পারে, আমার চোখে পড়ছে না। যাই হোক, আমরা এখানে 2টা কিন্তু লক্ষ্য করতেছি, এই একটা আর এই একটা হচ্ছে 1.56, একটা হচ্ছে 1.62। তো এই 2টা শুধুমাত্র 1.5-এর উপরে। আমরা যখন চিন্তা করব যে আমরা এই 2 নেব না বা 2-এর উপরে যে কোনো সংখ্যা আমরা ধরবো না, বা এতখানি প্রফিট আমাদের দরকার নেই, আমরা শুধুমাত্র 1.56 এন্ট্রি নেব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টোটাল যে রাউন্ড হিস্ট্রি এখানে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ কি, আমরা যদি এখানে লক্ষ্য করি সবগুলোই কাউন্ট করি, তাহলে এখানে যেই যেই জায়গায় আমরা এন্ট্রিগুলো নিয়েছিলাম বা এন্ট্রিগুলো নেওয়ার দরকার আছে, যেমন এই 5-এর পরে একটা 4 গেছে, এই 5-এর পরে একটা 4 গেছে। তাই 2টা যখন আমরা ফলো করলে, মানে 2টা যখন আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে 5-এর পরেই একটা 4 যাচ্ছে, তো 4 যখন যায় তখন 1.5 তো যাবেই, এটা আসলে স্বাভাবিক একটা ব্যাপার। তখন আমরা কিন্তু এই যে 5 একটা পাইছি, এই 5-এর পরে আমরা কিন্তু একটা এন্ট্রি নেব, কারণ এই 5-এর পরে আমাদের একটা এন্ট্রি নিতে হবে। মূলত এই যে 5 এরপর একটা 15 পর্যন্ত গেছে, তো এই যে 1.5-এ যখন আমরা এন্ট্রিটা নেব, কারণ আমরা জানি যে 5-এর পরে অন্তত 4 বা 3 যাচ্ছে, তখন আমরা যদি 1.5-এ একটা বিগ অ্যামাউন্ট এন্ট্রি নিই, আমাদের একবারে প্রফিট, আমরা মানে এক ট্রেডেই আমাদের লাভ হয়ে যাবে, আর কোনো ট্রেড করার দরকার নেই অন্তত সারাদিনের মধ্যে। যদি আমি এখানে ইনভেস্ট করি 2000 ব্যালেন্স অনুযায়ী আর কি, বা 3000 বা 5000, তাহলে আমার একটা ট্রেডেই আমার প্রফিট হয়ে আসবে এবং আমার আর সারাদিনে এন্ট্রি নেওয়া লাগবে না। তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে অ্যানালাইসিস করতে হয়। আমি পুরোটা দেখানোর চেষ্টা করলাম, আর এই প্যাটার্নের ভেতরে যদি কেউ এটা না দেখে তাহলে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ এখানে 3টা 2-এর নিচে গেছে, একটাও 1.5-এর উপরে যায় নাই, এখানে মিস। আবার এখানে 3টা 2-এর উপরে গেছে, হয়তো পাইলো, তারপরে আবারও 3টা 2-এর নিচে গেছে। এটা কিন্তু একটা সুন্দর প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, 3টা 3টা 3টা। তো এই ধারাবাহিকতা কিন্তু উপরের দিকে গিয়ে বজায় রাখিনি, এখানে 3টা গেছে, আমরা স্বাভাবিকভাবেই যখন এইটা মারবো পাবো, তারপরেরটা মারার সাথে সাথে আমাদের মিস হয়ে যাবে, তারপরেরটা মারার সাথে সাথে আমাদের মিস হয়ে যাবে। তো পরবর্তী 2টা আর যায় নাই, 3টার পরে আবার এই যে পূর্বের যে প্যাটার্নটা এটা কিন্তু কাজ করে নাই।
কিন্তু এই সিঙ্গেল যে প্যাটার্নটা, সিঙ্গেল যে 5-এর পরে একটা 4 যায় বা 2 যায়, যাই যাক না কেন, এনি কাইন্ড অফ নাম্বার, তো সেইটা কিন্তু আমরা দেখেছি বারবারই ঘটেছে। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আসলে প্যাটার্নগুলো কিভাবে তৈরি হচ্ছে বা তৈরি হয় প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ডে। যদিও আমরা প্রত্যেক সেকেন্ড এবং মিনিটটা বিবেচনা করব না, আমরা অন্তত 10 মিনিট বা 20 মিনিট প্যাটার্নটাকে ফলো করে ওই 20 মিনিটের মধ্যেই আমাদের এন্ট্রিটা নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে একেবারে সরাসরি সঠিক নিয়ম আর কি এই গেমের এন্ট্রি নেওয়া। তারপরেও যদি কেউ দীর্ঘক্ষণ ধরে ট্রাই করে তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, এতে কোনো ভুল নেই। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভেচ্ছা।